হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এক্সামের ইম্পর্টেন্ট কিছু শর্ট নোটস নিয়ে। আজকে হবে সংবাদপত্র, সাহিত্য ও গ্রন্থ বিষয়ক বিভিন্ন প্রশ্ন, যেগুলো বিভিন্ন এক্সামে এসে গিয়েছে। তার মানে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি এক্সামের আগে এরকম বিভিন্ন শর্ট নোটস খুব শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে এবং পিডিএফও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, সেখানে যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানেও অনেক নোটস আমি প্রোভাইড করছি খুব তাড়াতাড়ি, যেগুলো তৈরি করে আমি সেখানে দিয়ে দিচ্ছি। হয়তো সেগুলো ভিডিও আসবে না, সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে দেখে নেবে যে কোন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে গিয়েছে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, এ নেশন ইন মেকিং বইটির লেখক কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা আরআরবি এনটিপিসি 2022 এর প্রশ্নতে এসেছে। আনন্দমঠ উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয়েছে? আনন্দমঠ উপন্যাসটি বাংলা ভাষায় রচনা করা হয়েছে। এর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন। বন্দে মাতারাম স্তোত্র লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এসএসসি এমটিএস এর প্রশ্ন। গোরা উপন্যাসটির রচয়িতা কে? গোরা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অসুখী ভারত বইটির লেখক কে? লালা লাজপত রায়। খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে নেবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে খুব ভালো করে দেখে নেবে। এর পরের ভিডিও হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর আসতে পারে, তোমরা একটু ভিডিওগুলো প্রতিদিন ফলো করতে থাকো। এই যেসব প্রশ্নগুলো দিচ্ছি, যারা এখনো পর্যন্ত প্রত্যেকটা পিডিএফ, তোমরা আগের পিডিএফ বা ভিডিওগুলো তোমরা দেখোনি, তারা দেখে নেবে। কারণ যারা পুলিশের এক্সাম দেবে বা ফুড এসআই, সামনে ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, প্রত্যেকটা পরীক্ষাতে এই প্রশ্নগুলো থেকে প্রচুর কমন আসছে। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝবে, প্রত্যেকটা ভিডিও যখন দেখবে তাহলে বুঝতে পারবে কতগুলো প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। গোল্ডেন থ্রেশহোল্ড কবিতা গুচ্ছের বইটির লেখক হলেন সরোজিনী নাইডু। আনন্দমঠ আনন্দমঠ উপন্যাসটিতে যে বিদ্রোহের কথা বলা হয়েছে, সেটা কোন বিদ্রোহ? সন্ন্যাসী বিদ্রোহ। হিন্দু পেট্রিয়ট পত্রিকাটির সম্পাদনা কে করেন? হরিশ্চন্দ্র মুখার্জি। প্রচুর সংবাদপত্র আছে যাদের সম্পাদকের নাম আমি আগেও দিয়ে দিয়েছি, বাট যেগুলো এক্সামে এসে গিয়েছে, মানে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আজকে দিচ্ছি। বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন। রাষ্ট্র গোফতার পত্রিকাটির সম্পাদক কে? দাদাভাই নৌরোজি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সাথে যুক্ত বিপ্লবী হলেন জি কে গোখলে। মাহারাত্ত মাহরাত্তা পত্রিকার সম্পাদক কে? বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক। ডাব্লিউবিসিএস মেন্স এসে গিয়েছে, এই প্রশ্নগুলো তিনটেই দেখো ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন। দেশীয় ভাষার সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন কে? লর্ড লিটন। আরআরবি এনটিপিসির প্রশ্ন। ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় কত সালে? 1904 সালে। এটা সাহিত্য, সংবাদপত্র, গ্রন্থ রিলেটেড প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে? মৌলানা আবুল কালাম আজাদ। এই পিএসসি যে কটা এক্সাম হয়, সে কটা এক্সামের জন্য এইসব ধরনের প্রশ্ন, এই সাহিত্যের উপর থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। কে রচনা করে বলেছে, তাহলে প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, তারপরে অ্যান্সার করবে। সাবিত্রী গ্রন্থের লেখক কে? অরবিন্দ ঘোষ। সাবিত্রী গ্রন্থের লেখক। প্যারিসে বন্দে মাতরম পত্রিকাটি কে সম্পাদনা করেন? মাদাম কামা। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন স্থাপন করেন কেশবচন্দ্র সেন। মনুস্মৃতি নামক হিন্দু শাস্ত্র গ্রন্থটি জনসমক্ষে পুড়িয়েছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়, সেটা হলো ঘরে বাইরে। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়, সেটি হলো ঘরে বাইরে। নীল দর্পণ নাটকটি অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। দেখো, এটা রচনা করেন বলেছে দীনবন্ধু মিত্র, আর অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এই নাম দুটো ভালো করে করে রাখবে, যাতে গুলিয়ে না যায়। ভারত মাতা ছবিটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রশ্ন 2013 সালে। পরের প্রশ্ন। গান্ধীজি হিন্দ স্বরাজ গ্রন্থটি লিখেছিলেন কোথায় থাকাকালীন? ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে। সন্ধ্যা পত্রিকার প্রকাশককে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বন্দে মাতরম মন্ত্র সঙ্গীত আকারে গাওয়া হয় 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। কার দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। বন্দে মাতরম বর্তমান ভারত গ্রন্থের লেখককে?
বর্তমান ভারত গ্রন্থের লেখক হলেন স্বামী বিবেকানন্দ। বঙ্গদর্শন নামক বাংলা মাসিক পত্রিকার লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তামিল জার্নাল কুড়ি আরশু প্রতিষ্ঠা করেন কে? এটি জার্নালের নাম কুড়ি আরশু, এটি প্রতিষ্ঠা করেন ইভি রামস্বামী পেরিয়ার। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসে গিয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম জাতীয় খবর সরবরাহকারী সংস্থা হলো দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখককে? ভিনসেন্ট স্মিথ। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থের রচয়িতা হলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। শতপথ সিরিজ লিখেছিলেন কে? জি.এইচ. দেশমুখ। আমার কথা এই আত্মজীবনীটি রচনা করেন কে? আমার কথা আত্মজীবনী রচনা করেন বিনোদিনী দাস। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? দাদাভাই নৌরোজি। বারবার পরীক্ষাতে আসে, তাই এটা খুবই ভালো করে করে রাখবেন। দ্য ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ ইন্ডিয়া, দ্যাট ওয়াজ ইন্ডিয়া, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন এ.এল. ব্যাসাম। ভারতে প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র চালু করেন কে? জে.এ. হিকি বা জেমস অগাস্টাস হিকি। যে সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? বয়কট, এই বয়কট কথাটি সর্বপ্রথম ঘোষিত হয়েছিল সঞ্জীবনী পত্রিকায় বা সংবাদপত্রে। মারাঠি সংবাদপত্র কেশরী প্রতিষ্ঠা করেন কে? লোকমান্য তিলক। পরের প্রশ্ন, এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? জেমস মিল। বন্দে মাতরম গানটি রচনা করেছিল 1870 সালে। গুলামগিরি গ্রন্থের লেখককে? জ্যোতিবা ফুলে। ভারতের শ্রমজীবী সংবাদপত্রটি প্রকাশ করেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন, রাস্ট গভর্নর প্রতিষ্ঠিত সংবাদপত্র প্রকাশ করেন কে? ফারদিন জি নওরোজি। সিয়ার উল মুতাক্ষরিন গ্রন্থের রচয়িতাকে? গুলাম হোসেন। ডাব্লিউবিসিএস মেন্স এসে গিয়েছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। গ্রাম্য বার্তা প্রকাশিকা সভার প্রতিষ্ঠাতাকে? হরিনাথ মজুমদার। ডাব্লিউবিসিএস মেন্সে এসে গিয়েছে। এসএস অন গীতা বইটি লেখককে? অরবিন্দ ঘোষ। সত্যপ্রকাশ পত্রিকাটির প্রকাশককে? করশন দাস মুলজি। এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন, আর এটা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এর প্রশ্ন। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু পিএসসি এক্সামটা কন্ডাক্ট করছে, তাই পিএসসি ডাব্লিউবিসিএস এই গ্রুপ ডি টাইপের যেসব প্রশ্ন, যেসব পরীক্ষাগুলো হয়, সেই প্রশ্নগুলো তোমরা রিপিট হওয়ার চান্স থাকে, সেগুলো ভালো করে যাবে। ফিলোসফি অফ বোম বইটির লেখককে? ভগৎ সিং। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে? রুশো। সোমপ্রকাশ সংবাদপত্রের প্রকাশককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কম্পারিজন বিটুইন ওমেন অ্যান্ড মেন এর লেখককে? তারাবাই সিন্ডে। আর সর্বশেষে আছে, যে সংবাদপত্র নীলকরদের প্রকাশ্যে নিন্দা করেন এবং কৃষকদের সমর্থন করেন, সেটা হলো হিন্দু পেট্রিয়ট সংবাদপত্র। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তাহলে এখানে শেষ করছি এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।